আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করা হবে আল্লাহ তাআলা মানুষকে কেন পরীক্ষা করেন। বড় কিছু অর্জন করতে গেলে বড় কিছু বিসর্জন দিতে হয়, বড় কোনো পুরস্কার পেতে গেলে বড় ধরনের পরীক্ষা দিতে হয়, জান্নাতের মহাপুরস্কার লাভ করতে গেলে দুনিয়ার বড় বড় পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। তাই বহু ইমানদারের জীবনে দুঃখ কষ্ট বিপদ আপদ লেগে থাকে। এর কারণ ব্যাখ্যা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের জন্য দুনিয়া কারাগার সদৃশ এবং কাফিরের জন্য জান্নাত সদৃশ। মুসলিম হাদিস নং 2956। দুনিয়াবি কষ্টগুলো এক ধরনের পরীক্ষা। আল্লাহ কখনো সুখ শান্তি দিয়ে পরীক্ষা করেন, আবার কখনো রোগ ব্যাধি দিয়ে পরীক্ষা করেন। আল্লাহ বলেন, আর আমি তোমাদের মন্দ ও ভালো দিয়ে পরীক্ষা করে থাকি এবং আমার কাছেই তোমরা প্রত্যাবর্তিত হবে। সূরা আম্বিয়া আয়াত 35। বিভিন্ন পরিপ্রেক্ষিতে আল্লাহ আমাদের পরীক্ষায় ফেলেন। নিম্নে আল্লাহর পরীক্ষা গ্রহণের বিভিন্ন কারণ উল্লেখ করা হলো। 1. গুনাহ মাফ ও পুরস্কার প্রদান। ইব্রাহিম আলাইহিসসালামকে মহান আল্লাহ নানাভাবে পরীক্ষা করেছেন। সব পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। মহান আল্লাহ তাকে এর যথাযথ প্রতিদান দিয়েছেন। ইরশাদ হয়েছে, আর স্মরণ করো যখন ইব্রাহিমকে তার রব কয়েকটি কথা দ্বারা পরীক্ষা করেন এবং সেগুলো সে পূর্ণ করেছিল। আল্লাহ বলেন, আমি তোমাকে মানব জাতির নেতা বানিয়েছি। সে বলল, আমার বংশধরদের মধ্য থেকেও? আল্লাহ বলেন, আমার প্রতিশ্রুতি জালিমদের জন্য প্রযোজ্য নয়। সূরা বাকারা আয়াত 124। 2. পরিশুদ্ধ করা। পরীক্ষার মাধ্যমে আল্লাহ উত্তমকে মন্দ থেকে পৃথক করে নেন। ইরশাদ হয়েছে, তোমরা যে অবস্থায় আছো সে অবস্থায় আল্লাহ কোনো ক্রমেই বিশ্বাসীদের ফেলে রাখবেন না, যে পর্যন্ত না তিনি ভালোদের থেকে মন্দদের পৃথক করেন। আর আল্লাহ অদৃশ্য সম্পর্কে তোমাদের কাছে গোচরীভূত করবেন না, তবে আল্লাহ তার রাসূলদের মধ্য থেকে যাকে ইচ্ছা নির্বাচিত করেন। সূরা আল ইমরান আয়াত 179। 3. মানবতার স্বরূপ প্রকাশ। ইরশাদ হয়েছে, আমি মানুষকে সৃষ্টি করেছি মিলিত শুক্রবিন্দু থেকে তাকে পরীক্ষা করার জন্য। অতঃপর তাকে করে দিয়েছি শ্রবণ ও দৃষ্টিশক্তি সম্পন্ন। আমি তাকে পথ দেখিয়ে দিয়েছি, হয়তো সে কৃতজ্ঞ হবে, না হয় অকৃতজ্ঞ। সূরা তাহর আয়াত 2 থেকে 3। মূলত মানুষদের প্রকৃত স্বরূপ তার কাছে স্পষ্ট করার জন্যই আল্লাহ বিভিন্ন পরীক্ষা করেন। 4. ধৈর্যশীলদের বাছাই করা। বিপদরূপী পরীক্ষার মাধ্যমে আল্লাহ মূলত তার ধৈর্যশীল বান্দাদের বেছে নেন। আল্লাহ তাআলা বলেন, আর আমি তোমাদের অবশ্যই পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং ধন সম্পত্তি, জীবন ও ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা, আর আপনি সুসংবাদ দিন ধৈর্যশীলদের। সূরা বাকারা আয়াত 155। 5. উত্তম আমলকারী নির্ণয় করা। ইরশাদ হয়েছে, যিনি আল্লাহ সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন তোমাদের পরীক্ষা করার জন্য, কে তোমাদের মধ্যে কর্মে উত্তম, তিনি পরাক্রমশালী ক্ষমাশীল। সূরা মুলক আয়াত 2। এছাড়া আরও বিভিন্ন পরিপ্রেক্ষিতে আল্লাহ মানুষকে পরীক্ষা করেন। প্রিয় দর্শক, পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। সকলকে ধন্যবাদ পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শোনার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলে বিপদে ধৈর্য ধারণ করে আল্লাহর প্রিয় পাত্র হবার তৌফিক দান করুক। আমিন।